হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাইনালি ক্যাটিজেন প্রজেক্ট যেহেতু আমাদের 20 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, 20 তারিখে যেহেতু আমরা ক্যাটিজেন প্রজেক্ট থেকে এয়ারড্রপটাকে ক্লেম করতে পারবো, তো 20 তারিখের আগে ক্যাটিজেন প্রজেক্টে আমাদেরকে কি করতে হবে, আর যারা নতুনভাবে ক্যাটিজেন প্রজেক্টে জয়েন হচ্ছেন তারা আসলে ক্যাটিজেন প্রজেক্টে কিভাবে করে কাজ করবেন, আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে এই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করব। হয়তো ভিডিওটা একটু লং হবে, তারপরেও আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কেননা আজকের এই ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে 20 তারিখের আগে লিস্ট হওয়ার আগে আপনাকে ক্যাটিজেন প্রজেক্টে কি কাজ অবশ্যই করে রাখতে হবে এই জিনিসটা জানতে পারবেন। পাশাপাশি যারা নতুনভাবে ক্যাটিজেন প্রজেক্টে জয়েন হচ্ছেন তারা কিভাবে করে এইখানে এই কয়েকদিনের ভিতরে বেশি করে ক্যাটগুলোকে লেভেল আপ করতে পারবেন, কিভাবে এখানে সেকেন্ডটাকে বাড়াতে পারবেন, কিভাবে করে কয়েন বাড়াতে পারবেন, এক কথায় A to Z আজকের এই ভিডিওটা দেখলেই ক্যাটিজেন নিয়ে আর কোনো মনে আপনাদের প্রশ্ন থাকবে না। পাশাপাশি ক্যাটিজেন নিয়ে লিস্টিং হওয়ার আগে অন্য কোনো ভিডিও আর আপনার প্রয়োজন হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন লাইভে আসি। প্রজেক্ট সম্পর্কে যে কোনো কিছু আপনার যদি জানার থাকে তাহলে লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট প্রজেক্টের যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন। এবং টেলিগ্রাম চ্যানেলে ছোটোখাটো নিউজ এবং কিছু আপডেট শেয়ার করা হয়, যেই আপডেটগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করা যায় না, সেগুলো ভিডিও তৈরি করতে হয় না, ছোটোখাটো নিউজ হয়ে থাকে, সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এখন ভিডিওর মেন টপিকে চলে আসি। যারা ক্যাটিজেন প্রজেক্টে নতুনভাবে জয়েন হয়েছেন তারা এইখানে কিভাবে করে কাজ করবেন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। পাশাপাশি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আসলে 20 সেপ্টেম্বরের আগে ক্যাটিজেনে আমাদেরকে কি কাজ করে রাখতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত জয়েন হননি ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেইখানে আমি ক্যাটিজেনের লিঙ্কটা দিয়ে রাখবো, লেখা থাকবে ক্যাটিজেন এয়ারড্রপ জয়েন লিঙ্ক। তো জাস্ট সেই লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এইখানে আপনাদের শুরুতে যে কাজটা করতে হবে, আমাদেরকে কিন্তু যে এয়ারড্রপটা দেওয়া হবে ক্যাটিজেনের, এই এয়ারড্রপটা কিন্তু তিনটার উপরে ভিত্তি করে দেওয়া হবে। সেই তিনটা হচ্ছে, প্রথমত আমাদেরকে এইখানে যে আমাদের পার সেকেন্ডটা আছে এই সেকেন্ডটা আমাদেরকে বাড়াতে হবে। আর যখন এই সেকেন্ডটা বাড়াতে যাবেন তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ক্যাটটাকে লেভেল আপ করতে হবে। আর ক্যাটটা যখন আপনি লেভেল আপ করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার এইখানে পার সেকেন্ডটা বেড়ে যাবে। আর আমাদেরকে যে এয়ারড্রপটা দেওয়া হবে সেই এয়ারড্রপটা কিন্তু এই যে পার সেকেন্ডটা আছে এটার উপর ভিত্তি করেই দিবে। তো এটার উপর যদি আমাদেরকে ভিত্তি করে ক্যাটিজেনের এয়ারড্রপ দিয়ে থাকে তাহলে আমাদের এইখানে শুরুতে কাজ হবে এই যে পার সেকেন্ডটাকে বাড়ানো, সেটা বাড়াতে পারবেন কিন্তু আপনার মেন কয়েনটা দিয়ে। আর মেন কয়েনটা দিয়ে কিভাবে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করি। তো আপনারা যখন এইখানে প্রবেশ করবেন প্রথমত কিন্তু আপনাদের এইখানে 1 দিয়ে একটা ক্যাট থাকবে, আর সেই কার্ডটাকে লেভেল আপ করার জন্য আপনাকে আরও একটা 1 লেভেলের ক্যাট প্রয়োজন হবে। তখন আপনাকে দুইটাকে মিলিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার এখানে ক্যাটটা লেভেল আপ হয়ে 2 হয়ে যাবে। যখন 1 আর 1কে লেভেল আপ করবেন তখন কিন্তু আপনার অটোমেটিকলি এখানে সেটা 2 লেভেল হবে। সেইভাবে যদি আপনার এইখানে 3 লেভেলের কোনো ক্যাট থাকে তাহলে সেই 3 লেভেলের ক্যাটটাকে 4 লেভেল করার জন্য আরও একটা 3 লেভেলের ক্যাটের প্রয়োজন হবে। তখন কিন্তু আপনি এই ক্যাটটাকে এখানে 3 মিলিয়ে দিয়ে আপনি সেটাকে 4 লেভেল করাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র কিন্তু আমার একটা ক্যাট এখানে লেভেল আপ হয়ে গেল। 25 আর 25 মিলে 26 হলো, আর 26 একটা ক্যাট ছিল, সেই ক্যাটটা 26-এর সাথে মিলে 27 কিন্তু অলরেডি হয়ে গেল। আর এটা কিভাবে হলো, এটা কিন্তু আমি অটোভাবে চালু করে রেখেছি, এখান থেকে অটোটাকে চালু করেছি, যার কারণে আমাকে কিন্তু নিজে থেকে এটা করতে হচ্ছে না, সেটা কিন্তু নিজে থেকেই করে দিচ্ছে। এজন্য এই অটোটার জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, অটোটা অফ করে দিলাম। এখন যদি কোনো ক্যাট আসে তাহলে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আপনাদের যদি কখনো একটা এখানে 1 লেভেলের কার্ড থাকে
তাহলে আপনি আরও একটা 1 লেভেলের কার্ড এই অটো বাদ দিয়ে কিভাবে করে আনবেন, সেটা আনার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে এখানে দেখুন আমার 27 লেভেল দেখাচ্ছে, তো আমি 27 লেভেলের কিন্তু একটা কার্ডকে মানে ক্যাটকে এখানে কিনতে পারবো। আর কেনার জন্য কি করতে হবে, জাস্ট এই যে জেনারেট অপশনটা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে যখন ক্লিক করব তখন আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমি একটা কার্ড কিনতে পারলাম। এই যে দেখুন একটা কার্ড কিন্তু কিনতে পারলাম। আর এটার জন্য কিন্তু আমার এইখান থেকে দেখুন 18,493 ট্রিলিয়ন কয়েন কিন্তু কেটে নিয়েছে, যার কারণে কিন্তু আমাকে এই যে 27 লেভেলের কার্ডটা কিন্তু এইখানে দিল। আর আমি কিন্তু অলরেডি 2টা কার্ড কিনলাম, আর এইভাবে করে এটাকে টেনে জাস্ট এখানে এনে দিলে এটা কিন্তু 28 হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আরও একটা যদি 27 লেভেলের কার্ড থাকে সেটাকে আমি লেভেল আপ করব। আর এই যে 28 লেভেল করলাম, আর 28 লেভেলের কার্ড কিন্তু আরেকটা এখানে আছে, মানে ক্যাট, আমি কার্ড বলে ফেলতেছি, কার্ড বলে অভ্যস্ত। তো যাক, এটাকে আবার এখানে টেনে দিলাম, তাহলে কি হলো, এটা কিন্তু 29 হয়ে গেল। মূলত এভাবে করেই কিন্তু আপনাকে ক্যাটগুলোকে লেভেল আপ করতে হবে, এভাবে করে মিলিয়ে ক্যাটগুলোকে লেভেল আপ করতে হবে। যখন ক্যাটটাকে লেভেল আপ করবেন আপনি দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার পার সেকেন্ডটা অটোমেটিকলি বেড়ে যাচ্ছে যখনই আপনার ক্যাটটা লেভেল আপ হচ্ছে। এই যে দেখুন আরও একটা কার্ড কিন্তু চলে আসলো। তো এখানে কিন্তু আমার 24 লেভেলের আর কোনো কার্ড নেই, আর 25 লেভেলের নেই। এখন আমার কাজটা কি হবে, শুরুতে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এই যে এই অপশনটা এটাতে চলে যেতে হবে। এইখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কার্ড কিনতে পারবো। তো এখান থেকে যদি আমি এই যে এই লেভেলের কার্ডটা কিনি 32 লেভেলের, তাহলে কিন্তু 29,724 মিলিয়ন কয়েন, পাশাপাশি কিন্তু আমার 322টা ফিস টোকেন লাগবে, তাহলে কিন্তু এটাকে কিনতে পারবো। তো এটা এখন আমি কিনবো না, আমি একটু স্ক্রল করে নিচের উপরের দিকে যাব। এখান থেকে আমার 24 লেভেলের কার্ডটার প্রয়োজন আছে, তো 24 লেভেলের কার্ডটা কিন্তু ফ্রিতে নিতে পারতেছি, এটা নিয়ে নিলাম। পাশাপাশি একটা আমার 25 লেভেলের কার্ডের প্রয়োজন আছে, তো 25 লেভেলের কার্ডটা নেওয়ার জন্য আমার কিন্তু এখানে এই যে দেখুন 1488 ট্রিলিয়ন কয়েন লাগবে। তো এটা ক্লিক করে দিলে আমার কিন্তু এটা কেনা হয়ে গেল, কিন্তু এইখানে আমার অতগুলো কয়েন নেই, যার কারণে এটা কিনতে পারতেছি না। তো মূলত আপনাদেরকে অবশ্যই কয়েনগুলোকে আগে আর্ন করতে হবে। যখন আপনি পার সেকেন্ডটা বাড়াবেন তখন অটোমেটিকলি কিন্তু আপনার কয়েন বেড়ে যাবে, আর এই কয়েন দিয়ে কিন্তু আপনাকে ক্যাটটা কিনতে হবে। তো এখানে কিন্তু আমার এটা ফুল হয়ে গেছে। এখন এই যে 24 লেভেলেরটা নিলাম, এটাকে এটার সাথে মিলিয়ে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 25 লেভেল হয়ে গেল। আর এই 25-এর সাথে এখন এই 25টা মিলিয়ে দিব, এটা কিন্তু অটোমেটিকলি আমার এখানে এই যে দেখুন 26 হয়ে যাবে। আর এই যে এখানে যদি 26 লেভেলের কার্ড থাকতো তাহলে সেটাকে লেভেল আপ করতে পারতাম, কিন্তু না, আমি এটার সাথে এটাকে দিব, দেওয়ার পরে আবার এটার সাথে এটাকে দিব, তারপরে আবার এই 26-এর সাথে এটাকে মিলিয়ে দিব। তাহলে আমার কি হচ্ছে, কার্ডগুলো লেভেল আপ হচ্ছে, পাশাপাশি পার সেকেন্ড বেড়ে যাচ্ছে, এখানে কয়েন বাড়তেছে। এইভাবে করে মূলত আপনাদেরকে কয়েনটাকে বাড়াতে হবে। যখন আপনি কয়েনটা বাড়াতে পারবেন তখন কিন্তু কার্ডটাকে আপনি লেভেল আপ করতে পারবেন, মানে এখান থেকে কার্ড কেনার পরে। আর কেনার পরে সেটাকে লেভেল আপ করার পরে যত বেশি লেভেল আপ করতে পারবেন তত বেশি আপনার পার সেকেন্ড বেড়ে যাবে। আর পার সেকেন্ড বাড়লে অটোমেটিকলি কিন্তু আপনার এখানে কয়েন কানেক্ট করা হবে। যেইভাবে আপনারা হামস্টার কম্বাটে প্রফিট পার আওয়ারটা যে রয়েছে ওইটা বাড়ালে আপনারা কয়েন পান, ঠিক এইভাবে পার সেকেন্ডটাকে যত বাড়াবেন তত বেশি এখানে কয়েন পাবেন। আর সেই কয়েনগুলো দিয়ে আপনারা এই যে কার্ড এগুলোকে ক্যাটগুলোকে কিনবেন, কিনে আপনারা অবশ্যই লেভেল আপ করবেন। ভিউয়ার্স, এইভাবে করে আপনাদেরকে ক্যাটগুলোকে লেভেল আপ করতে হবে। হয়তো ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে, তো অবশ্যই আপনারা বোরিং ফিল না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের অন্য কোনো ভিডিওর আর প্রয়োজন হবে না। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে এইখানে পার সেকেন্ড বাড়ালেন এবং এইখানে যে কয়েনটা কিভাবে বাড়াতে হবে, পার সেকেন্ডটা কিভাবে বাড়াতে হবে, এখন এইখানে যে ক্যাটের লেভেলটা আছে কিভাবে বাড়াতে হবে, এটা কিন্তু আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন এইখানে যে আমাদের লেভেলটা আছে, এই যে এখানে লেভেলটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে লেভেলটা গোল্ড ফার্স্টে আছে, এইখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আমার 24,292 ট্রিলিয়ন কয়েন আছে, মেন কয়েন। এই যে আপনি দেখেন এইখানে কিন্তু মেন কয়েন এতগুলো আছে, এটা কিন্তু এখন এখানে শো করতেছে না, একটু করতেছে, যাই হোক এটা কিন্তু পরবর্তীতে শো করবে। তো এইখানে যদি আমি ক্লিক করে দেই, এখন দেখুন 24,528 ট্রিলিয়ন যেহেতু আমার কয়েন আছে, আমাকে কি করতে হবে, এইখান থেকে কিন্তু 76,000 ট্রিলিয়ন কয়েন করতে হবে। তাহলে কি হবে, যখন আমার 76,000 ট্রিলিয়ন কয়েন হয়ে যাবে তখন কিন্তু আমার এই গোল্ড লেভেল থেকে প্লাটিনাম লেভেলে চলে যাবে। মূলত এভাবে করে লেভেলটাকে আপনাদের আপ করতে হবে। আর প্লাটিনাম লেভেল থেকে আপনাদের ডায়মন্ড লেভেলতে যেতে হলে এইখানে দেখেন কতগুলো কয়েন লাগবে। এইভাবে করে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই লেভেলটাকে আপ করতে হবে। যারা লেভেলের বিষয়ে চিন্তা করতেছিলেন, লেভেল কিন্তু এইভাবে করে আপনাকে বাড়াতে হবে। আর এইখানে দেখুন আমি কিন্তু ফার্স্ট
নাম্বারে দেখাচ্ছিল, এখন কিন্তু আমি এইখানে দেখুন আমি গোল্ড লেভেলে কত নাম্বার সিরিয়ালে আছি সেটা কিন্তু এখানে শো করতেছে। আমি কিন্তু 5116 নাম্বার সিরিয়ালে আছি। আর আমি কিন্তু ক্যাটিজেনে তেমনভাবে সময় দেই না, যার কারণে এত নিচে আছি। সময় দিলে হয়তো বা একটু আরও আগে আসতে পারতাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে এইখানে আপনাদের কাজ হবে অবশ্যই মেন কয়েন বাড়ানো। মেন কয়েন বাড়ানোর জন্য যেহেতু আমাদের পার সেকেন্ডটাকে বাড়াতে হবে, পার সেকেন্ড বাড়লে অটোমেটিকলি কয়েন বাড়বে, আর সেই কয়েনগুলো দিয়ে আপনাদেরকে ক্যাটটাকে কেনে কেনে এখানে লেভেল আপ করতে হবে। আর এই যে আমি অটো বটটাকে চালু করেছি সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলি। এই অটো বটটাকে চালু করার জন্য এই সেটিংস অপশনে যদি চলে যান, তাহলে আপনারা কিন্তু প্রথমত দেখতে পারবেন এই অটো বটটা আপনার চালু করা নেই। যেহেতু আমার চালু করা আছে, আপনারা যখন এখানে চালু করতে যাবেন আপনার কিন্তু কিছু পরিমাণ ফিস টোকেনের প্রয়োজন হবে। ফিস টোকেনগুলো এই যে আমি এখানে ফিস্টে যদি ক্লিক করি এই ফিসটাতে, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার 823টা ফিস্ট আছে। আর এই ফিস্টগুলো দিয়ে কিন্তু আমি এখানে মাছ ধরে আরও ফিস্ট বাড়াতে পারি, আরও পার সেকেন্ডটাকেও বাড়াতে পারি। যদি ফিস্ট লেগে যায় তাহলে ফিস্ট পাবো, আর যদি এখানে মাছ লেগে যায় তাহলে কিন্তু আমার পার সেকেন্ডটাকে বাড়িয়ে দিবে। এইভাবে করে আপনাদের অবশ্যই কিন্তু ফিস টোকেনটাকে বাড়াতে হবে, তারপরে কিন্তু এই অটো বটটাকে আপনি চালু করতে পারবেন। আর আপনি যদি চান আপনার এই ফিস টোকেনগুলো কিনতে, তাহলে এখান থেকে আর্ন অপশনে যদি যান, এখান থেকে কিন্তু আপনি কিছু টাস্ক পাবেন। এই টাস্কগুলো দিয়ে আপনারা কিন্তু এই ফিস টোকেনগুলোকে ক্লেম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে লগ ইন টু গেম সেন্টার, এটাতে ক্লিক করে দিলেই আমাকে কিন্তু 20টা এখান থেকে এই যে ফিস টোকেন কিন্তু দিয়ে দিল। এবং এইখানে ডেইলি চেক ইনটা যে আছে এইটাতে যদি আমি ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমি আরও 30টা এখানে ফিস টোকেন পাবো। তবে এইখানে আমার কি হবে, এইখান থেকে কিন্তু আমার টন কিপার থেকে কিছু পরিমাণ গ্যাস ফি কাটবে। আর এটা কিন্তু ক্যাটিজেনের ট্রানজেকশন বলে। আপনারা অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রবলেমে আছেন যে ক্যাটিজেনের ট্রানজেকশনটা কিভাবে করে করব। এই যে আমি আপনাদেরকে দেখালাম, এইভাবে করে মূলত আপনারা যদি এটা ট্রানজেকশন করেন, তাহলে এখানে দেখুন আপনার কতটুকু কাটবে, নেটওয়ার্ক ফি কাটবে। দেখুন এখানে এতটুকু টন, এবং তারা কিন্তু এতটুকু টন রিসিভ করবে, এবং এইটা কিন্তু তারা এখান থেকে কাটবে মোট মিলে। তারপরে আপনার কতটুকু খরচ যাবে এটা দেখতে পারতেছেন। এটাকে নেওয়ার জন্য স্লাইড করে দিলেই দেখতে পারবেন আপনার এই টন কিপারের পাসওয়ার্ডটা চাইবে, সেটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে টন ট্রানজেকশনটা কিন্তু আপনার এখান থেকে ফিল আপ হয়ে গেল, আর এইখান থেকে কিন্তু এটা আপনার কনফার্ম হয়ে যাবে। তো এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু লোডিং নিচ্ছে, তো যাই হোক এটা পরবর্তীতে হয়ে যাবে। তো আপনারা যারা এখানে কাজ করতেছেন 20 তারিখের আগে অবশ্যই আপনারা এখান থেকে ডেইলি চেক ইনটা একবার হলেও এখান থেকে ট্রানজেকশন করে নেবেন। এটা কিন্তু আপনাদেরকে করতে বলেছে তারা টুইটার অ্যাকাউন্টে। তো যাই হোক, যাদের পসিবল তারা এখানে করে নেবেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তো এটা অবশ্যই আপনারা করে নেওয়ার ট্রাই করবেন। তারপরে এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। এইখানে যে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটার মধ্যে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে দেখতে পারবেন আমার ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট করা রয়েছে টন কিপার। আর আপনার যদি এখানে অ্যাড্রেস শো না করে, তাহলে কিন্তু আপনার ওয়ালেট কানেক্ট করা নেই। ওয়ালেটটাকে মাস্ট বি এখানে কানেক্ট করে নেবেন। অবশ্যই টন কিপার টেলিগ্রামের ওয়ালেট যেইটা আপনার পসিবল হয় সেইটা এখানে কানেক্ট করে নেবেন। টেলিগ্রামের ওয়ালেট যদি কানেক্ট করেন, তাহলে টেলিগ্রামের ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনাকে কেওয়াইসি করে রাখতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনি একটা টন কিপার ওয়ালেট এখানে কানেক্ট করে রাখবেন। আর কানেক্ট করার পরে এইখানে যে অ্যাড্রেসটা 4টা সংখ্যা লাস্টে শো করতেছে, এই অ্যাড্রেসটা চেক করে দেখবেন। এবং আপনার টন কিপারের যে অ্যাড্রেসটা আছে আমি আপনাদেরকে দেখাই। এইখানে যে টন কিপারের অ্যাড্রেসটা আপনার শো করবে, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা দেখবেন, 4টা এখানে দেখবেন আর এখানকার 4টা দেখবেন। যদি এক থাকে তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ওয়ালেটটা ঠিকঠাক মতো কানেক্ট করা আছে। তারপরে ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে অবশ্যই আমি যেটা বললাম, এই যে ডেইলি চেক ইনটা কিন্তু আমি কানেক্ট করে নিলাম, আমার কিন্তু অলরেডি এখানে এটা চলে আসলো। পাশাপাশি এইখান থেকে এই যে অ্যাচিভমেন্ট অপশনে যদি চলে যান, তাহলে আপনারা দেখতে পারবেন আমি এখানে পার্ট ডে 2তে ক্লিক করে দিলে 50টা কিন্তু ফিস টোকেন পেয়ে গেলাম। ওই যে আমি ট্রানজেকশনটা করলাম এই জন্য কিন্তু এটা পেলাম। আর এখানে কিন্তু পার ডে অনুযায়ী এই যে দেখুন আমাকে কতগুলো করে ফিস টোকেন দিবে। যেহেতু আমি ট্রানজেকশনটা করেছি এজন্য কিন্তু এগুলো পাবো। তো প্রতিদিন কিন্তু আমাকে এগুলোকে ক্লেম করতে হবে। আর এই ফিস টোকেনগুলো দিয়ে কিন্তু আপনার অনেকটাই কাজে আসবে। আপনি এখান থেকে ওই যে অটো বটটাকে চালু করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনারা যখন এই যে টোকেন কয়েন দিয়ে যে আপনাদেরকে ক্যাটটাকে কিনতে হয়, এই ক্যাটটাকে কেনার জন্য এই ফিড অপশনে যদি চলে যান, এইখান থেকে কিন্তু আপনি এই যে এত নাম্বার লেভেলের যদি ক্যাটটাকে কিনতে চান, শুধুমাত্র কয়েন দিয়ে কিন্তু কিনতে পারবেন।
পারবেন না। এখানে কিন্তু আপনার এই যে ফিস টোকেনটার প্রয়োজন হবে। তো এই ফিস টোকেনটা দিয়ে কিন্তু আপনারা এই ক্যাটটাকে কিনতে পারবেন। এজন্য অবশ্যই কিন্তু আপনার ফিস টোকেনের প্রয়োজন হবে। মূলত এভাবে করে আপনারা কিন্তু ফিস টোকেনগুলো কানেক্ট করবেন। তাদের এই যে লিঙ্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করে, আর পারলে এখান থেকে ট্রানজেকশনটা কমপ্লিট করে আপনারা অবশ্যই ফিস টোকেনগুলোকে কানেক্ট করবেন। পাশাপাশি এখান থেকে ব্যাক করে এখন যদি আমি শপ অপশনে চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন এইখান থেকে আমি কিন্তু ফ্রিতে 4টা ক্যাটস এখন উপর থেকে নামবে। এই যে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। এই যে দেখুন আমার কিন্তু 4টা নেমে গেল, আর এগুলা কিন্তু অটোমেটিকলি এখান থেকে লেভেল আপ হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনারা শপ অপশনে গিয়ে চাইলে কিন্তু এখান থেকে ট্রানজেকশন করে আরও কিন্তু এই যে দেখুন আমি আপনাদেরকে নিচে এসে দেখাই, একবারে নিচেটাতে যাই। এইখানে কিন্তু $129 যদি আপনি ইনভেস্ট করে দেন তাহলে কিন্তু এতগুলো ফিস টোকেন পাবেন। তো বুঝতেই পারতেছেন এগুলো কিন্তু ট্রানজেকশন করবেন না, যেহেতু আপনারা ফ্রিতে এখানে কাজ করতে এসেছেন। তো এগুলো আপনাদের প্রয়োজন নেই। এবং পাশাপাশি এখানে দেখুন 40% ছাড়ে। তো এখানে যদি $5 মতো আপনি ট্রানজেকশন করেন তাহলে কি হবে, 40% ছাড়ে আপনি 3000টা ফিস টোকেন পাবেন। পাশাপাশি এইখানে কিন্তু 499টা এই যে উপর থেকে অটোমেটিকলি যে আমার ক্যাটসগুলো নামতেছে সেগুলো কিন্তু আপনার অটোমেটিকলি নামতে থাকবে। আর সেগুলো যদি আপনি অটোটা এই যে নামলো, যে এটা কিন্তু মোট 499টা নামবে। আর এই অটো বটটাকে যদি চালু করে দেন সেটা অটোমেটিকলি এখান থেকে লেভেল আপ হয়ে আপনার কিন্তু পার সেকেন্ড বাড়বে। পার সেকেন্ড যখন বাড়বে অটোমেটিকলি কিন্তু কয়েনটা বেড়ে যাবে। আশা করি এই শপের বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর এইখানে যেহেতু আপনারা ফ্রিতে কাজ করতে এসেছেন, তো এইখানে আপনাদের ট্রানজেকশন বা এখানে ডলার ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না। তো যাই হোক, এটা আপনারা চাইলে কিন্তু করতে পারেন। এখন কথা হচ্ছে এইখান থেকে যদি ইনভাইট অপশনে চলে যান, ইনভাইট অপশনে চলে গেলে আপনারা দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আপনার রেফার লিঙ্কটা পাবেন। সেই রেফার লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিয়ে লিঙ্কটাকে কপি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করলে তারা যদি এখানে অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু এর পরিপ্রেক্ষিতে আপনারা কিছু পরিমাণ ফিস টোকেন প্লাস এইখান থেকে কয়েন পাবেন। এবং আপনার এইখানে কিন্তু আপনার সমস্ত কিছু শো করবে, মোট কতগুলো কি আছে এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবং এই যে মাই অ্যাসেটে যদি চলে যান, এখান থেকে কিন্তু আরো বিস্তারিত সকল কিছু আপনারা দেখতে পারবেন, কত কি আছে না আছে সব দেখতে পারতেছেন। এভাবে করে মূলত আপনাদেরকে ইনভাইট করতে হবে। এখন মেন কথায় চলে আসি, আসলে আপনাদেরকে এই ক্যাটিজেনের ইয়ারড্রপটা ক্লেম করতে হলে আসলে আপনাদেরকে কি কি করে রাখতে হবে। এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই যে আমি দেখালাম আপনাদেরকে আর্ন অপশনে যে আছে, এইখানে যাওয়ার পরে অবশ্যই আপনাদের টন কিপার ওয়ালেটটা অথবা টেলিগ্রামের ওয়ালেটটা এখানে কানেক্ট করে রাখবেন। পাশাপাশি আপনারা যদি পারেন এইখান থেকে এই যে ট্রানজেকশনটা আছে এটা যাদের পসিবল তারা অবশ্যই কিন্তু করে রাখবেন। করে রাখার ফলে কি হবে, আপনাদের এটা কিন্তু ট্রানজেকশনটা তাদের কাছে হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা আলাদা আপনারা প্রফিট পেতে পারেন। তো যাই হোক, এই দুইটার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদেরকে এই যে ইয়ারড্রপটা বেশি বেশি পেতে হলে পার সেকেন্ড বাড়াতে হবে। এখান থেকে আপনাদের ক্যাটের লেভেলটাকে যত বেশি পারেন বাড়াবেন। পাশাপাশি এইখান থেকে গোল্ড লেভেল থেকে তাদের কিন্তু টুইটার অ্যাকাউন্টে তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে সর্বনিম্ন প্লাটিনাম এইখানে লেভেলটাতে যেতে হবে। বাকি যে লেভেলগুলো আছে এগুলোতে যে ইয়ারড্রপ পাবেন না তা কিন্তু তারা উদ্দেশ্য করে বলেনি। তো সর্বনিম্ন জাস্ট প্লাটিনাম ইয়াতে আপনাদের লেভেলে যেতে বলেছে, এটা কিন্তু তারা বলেছে। তাই বলে যে আপনারা এইখানে গোল্ড লেভেল থাকলে যে ইয়ারড্রপ পাবেন না তা কিন্তু নয়, আপনারা এখান থেকেও পাবেন। তবে এইখানে যদি আপনারা প্লাটিনাম সর্বনিম্ন যেতে পারেন তাহলে আপনাদের গুরুত্বটা কিন্তু আরেকটু বেশি থাকবে। আপনারা চেষ্টা করবেন প্লাটিনাম লেভেলে যাওয়ার জন্য। এটার জন্য অবশ্যই কিন্তু বেশি বেশি করে কাজ করবেন। তার পাশে কিন্তু ডায়মন্ড আছে এবং এখান থেকে মাস্টার লেভেল আছে। এই মাস্টার লেভেলের পরে কিন্তু রয়্যাল লেভেল আছে, তারপরে কিন্তু কোনো লেভেল নেই। মূলত রয়্যাল লেভেলটাই কিন্তু লাস্ট লেভেল। তো আপনারা যতটুকু পারেন এখান থেকে লেভেলটাকে আপ করবেন। আর মূলত এইসব কাজগুলোই আপনাদেরকে করতে হবে, ক্যাটের লেভেল আপ এবং এখানে পার সেকেন্ডটা বাড়াতে হবে, লেভেল আপ করতে হবে। আর অন্য কোনো কাজ নেই। এগুলো যত বেশি করতে পারবেন তত বেশি এয়ারড্রপ আপনারা ক্লেম করতে পারবেন। আর অবশ্যই কিন্তু এখানে আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করে রাখবেন। এবং আপনি যদি এখান থেকে রিপোর্ট অপশনে চলে যান তাহলে আপনার রিপোর্ট চেক করতে পারবেন আপনি কত লেভেলে আছেন, কতদিন যাবত কাজ করতেছেন এবং আপনার ক্যাটের লেভেল কত, আপনার পার সেকেন্ড কত, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি ভিডিওটা লং করতে চাই না। আশা করি যারা নতুনভাবে এখানে জয়েন হয়েছেন তারা কিভাবে করে কাজ করবেন A to Z বিস্তারিত বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং তার পাশাপাশি নেক্সটে কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং আপনার ক্যাটের লেভেল কত আছে, আপনার পার সেকেন্ড কত আছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পাশাপাশি ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টটার উপর ভিত্তি করেই কিন্তু
আমরা পরবর্তী ভিডিওটা আনার চেষ্টা করব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।